এখন ওইখানে যায় আমি 2 বছর আমি বহুত কষ্ট করছি, না খাই আমি তো কান্দাকাটি রাস্তাঘাটে আমি কত কিছু করছি, কষ্টে আছি। এখন এখন মনে করেন আমি কোনো রকম গাড়ি চালাই, অটো চালাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এমন এক ভাইয়ের সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিনরাত পরিশ্রম করে গেছেন। সেই দীর্ঘ পরিশ্রম, তার কি ত্যাগ আর কি অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জেনে। আর হ্যাঁ, আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার বাড়ি হলো হাজীগঞ্জ, জেলা চাঁদপুর, গ্রাম লাউকার, নাম শাহ আলম। আমি দালালের মারফতে আমি ওমান গেছি, অনেক ধার উধার করে টাকা কিস্তি মিস্তি লইয়া। এরপর দিয়ে যাই দালালের মারফতে যাই, দালালের বাড়ি হলো যে কচুয়া তেতিয়া, নাম হইলো মিজান। এখন ওইখানে যায় আমি 2 বছর আমি বহুত কষ্ট করছি, না খাই আমি তো কান্দাকাটি রাস্তাঘাটে আমি কত কিছু করছি। এই নিয়ে ওখানে আমার এনে ছাড়ি দিয়েছে, ছাড়ি দিয়ে এরপরে এই আকামা করে দিয়েছে, করে দিয়ে এখন কাম দেয় না। পরে এই ইয়েতে সাপ্লাইতে আমার নিয়ে মানে মাথা বেশি তারা খাইতো, আমি কাজ করছি আর খাইছি, কোনো টাকা পাইতাম না। পরে ওখান থেকে আমি চলে আই আউটে বাড়ি আই, পরে দিয়ে আমি এই টোকাই কাজ করছি আরও 2 বছর কাম করছি, বিল্ডিংয়ের কাজ করছি, তাবুকের কাজ করছি, যেসব যেটা পাইছি এটা টোকাই করছি। মাসে 15 দিন কাম করছি, 10 দিন কাম করছি, দেখা গেছে আবার 20 দিন আবার যে বসে আসছিলাম, এইভাবে খাই করছে। বহুত কষ্টে জীবন কাটাইছি। আর বাপ পাই না টোকায়া। এরপর যাও গেছি আর বাবার কাছে, আর বাবা পাসপোর্টও দেয় না, তাই ফয়দা চায়। এখন আমি তো টাকা ইনকাম করতে পারি না, আমি ফয়দা দিব করতে। এরপর দিয়ে পাসপোর্ট আর আনি না, এই 2 বছর আমি টোয়াইটায় কাজ করি, পরে আউটপাশে আমি বাড়িতে আইছি। আমি তো ওইখানে যাই মনে করেন বহুত কষ্টে 2 বছর কাটাইছি। আমি এই টাকা পয়সা কোনো কিছু পাইনি, ফেডে বাতে খাইছি, চলছে ফিরছি। দেশেতে তো বহুত আমার ফ্যামিলি বহুত কষ্ট চলছে, এই টাকা পয়সা 2 বছর দিতে পারিনি। পরে দিয়ে যায় আমি এই আর মনে 6 মাসে না জানি এই 2 বছরের ভিতরে মনে হয় প্রায় 50-60 হাজার টাকা দিছি। মানে ওই 2 বছরের ভিতরে বহুত কষ্টে আমি এই ঋণ ফিন করে গেছি, সুদে টাকা লই গেছি। এরপর দিয়ে কিস্তি উড়াই লই গেছি, মানুষের ধার উধার লই গেছি। বহুত কষ্টে আমি টাকা কোনো রকম পরিশোধ করছি। এখন আমি খুব কষ্টেই আছি, এখনও পুরাপুরি পরিশোধ করতে পারিনি, কিছু বাকি রয়েছে। এখন প্রবাসী ভাইদেরকে সবাইকে বলি, আপনারা দালাল মারফতে কোনো রকম এরকম পড়বেন না, খপ্পরে পড়বেন না। চান আপনারা সবাই জাস্টিফাইস করে যায়েন, যাচাই করে যায়েন, দালালের মারফতে সব কিছু খবর লই যায়েন। আমি দালালের মারফতে যাই, আমি বহুত কষ্টে পাইছি। আমি 2 বছর বহুত কষ্ট পাইছি। আমি ধার উধার করে লই গেছি, টাকা পয়সা কিস্তি উড়ে আমি টাকা পরিশোধ করতে আমার এই মানে খুব হিমশিম খাইছি। আমি এখন বাড়িতে আসি, এখন কিস্তিতে অটো লয়ে আমি এখন কষ্টে আছি। এখন এখন মনে করেন আমি কোনো রকম গাড়ি চালাই, অটো চালাচ্ছি, 500-600 টাকা পাই। এগুলো দিয়ে এখন কোনো মতে এখন জীবনযাপন করতে আছি আর কি। 600-700 টাকা দৈনিক ইনকাম করতে পারি। এখন ওই কিস্তিতে অটো একটা লইছি, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ চলতে আছি এই আর কি। আমি বিদেশে বহুত কষ্ট করছি। আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি।